ওকে, সবুজ 25 বছর বয়স, যিনি টাঙ্গাইল থেকে আসছেন, তাই না? একটু কাছে আসেন, তাহলে আপনাকে ভিডিও দিয়ে দেখা যাবে। সবুজ, বলেন আপনার সমস্যা কি, মেইন সমস্যাটা? কোমরে ব্যথা। কোমরে ব্যথা ছিল আগে, তো আপনার 5-6 মাস পরে ওই দেশে আমি একটা ইঞ্জেকশন দিয়েছিলাম। কোন দেশে? সৌদি আরব ছিলেন। এবং পায়ের দিকে ব্যথা যায় না? পায়ের ভিতরে ব্যথা যায়। আমি আসার পরে আমি একবার এসে বলছি ব্যথার কারণে, পরে আসার কারণে আপনার কিছুদিন ধরে এই যে জায়গায় ব্যথা করে পায়ে, মানে মাঝে মাঝে অল টাইম করে না। আর মাঝে মাঝে আপনার এইভাবে যদি আমি মানে বৈশা যদি ভাত খাই, মানে হালকা ঝ্যানঝ্যান করে পাবো, তারপরে 1 মিনিট ঝ্যানঝ্যান করে তারপরে। কোন পায়ের দিকে বেশি? 2 পা? বাম পা? এই পায়ে ব্যথা বেশি হয়। কিন্তু ওকে, তাহলে আপনার এই যে বাম পায়ের দিকে আপনি এখানে কিছু লেখেন নেই, ব্যথা, ঝিঝি, অবশ, ভার, জ্বালা পড়া কিছু লেখেন নেই, কি যায় বাম পায়ের দিকে? তাহলে ব্যথা যায়? হ্যাঁ, ব্যথা আপনার এই জায়গায় ব্যথা করে, আর এই জায়গায় মানে আপনার রগে একটু টান লাগে। ঠিক আছে, এমআরআই করেছেন বাংলাদেশে না? হ্যাঁ, বাংলাদেশে। ঠিক আছে, আমরা দেখি তাহলে। ওনার সমস্যা হচ্ছে কোমরে ব্যথা 2 বছর ধরে। এইদিকে ব্যথা থাকে সকালে। আচ্ছা, দেখছি। আমি আপনার থেরাপি দিয়েছিলাম 12টা। থেরাপি দিছিলেন? আপনি একটু দাঁড়ান তো দেখি, এখানে দাঁড়ান দেখি, আমরা একটু আপনার একটা জিনিস নেব। এখানে দাঁড়ান, আপনি পায়ের গোড়ালি দিয়ে হাঁটেন তো দেখি, পায়ের গোড়ালি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আগালি দিয়ে হাঁটেন, একটু হাঁটেন। হ্যাঁ, এবার ওই দিকে যান, পায়ের গোড়ালি দিয়ে হাঁটেন। হ্যাঁ, গুড, পারেন না? এবার বঙ্গাসনে বসেন তো দেখি, বঙ্গাসনে বসেন। এটা আমি আপনার ভিডিও দেখে শিখছি। পারছেন, কোনো সমস্যা হচ্ছে না? ওকে, এবার বসেন। এবার আমরা এমআরআই দেখি আপনার। দেখেন, আপনার এমআরআই আপনিই দেখেন। এমআরআইতে আপনার এই যে স্পাইনাল কর্ড বা রগটা, এটা বুঝতে পারছেন? হ্যাঁ। আর এগুলো হচ্ছে মেরুদণ্ডের হাড়, এবং 2 হাড়ের মাঝখানে থাকে ডিস্ক। কেমন ডিস্ক? এগুলো সব সাদা ডিস্ক। সাদা ডিস্ক মানে ভালো ডিস্ক। এবং পিছনে যে স্পাইনাল কর্ড আছে, এই স্পাইনাল কর্ডের উপর কোথাও কোনো চাপ নাই। এটা খেয়াল করতেছেন? হয়তো চাপ মনে হচ্ছে যে একটু ট্যাপ খেয়ে আছে, একটু আছে, কিন্তু উল্লেখযোগ্য নাই। আর সবচেয়ে বড় কথা যে কোনো ডিস্ক তো কালো নাই। তা কালো না থাকলে কি, কোনো পিএলআইডিও নাই। তারপরে এই ছবিতে দেখেন, এই যে সবার নিচের ডিস্ক, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে প্রথম ডিস্ক L5S1, বাম পা ডাইন পা দুটোই ভালো। L4-5, বাম পা ডাইন পা ভালো। L3-4 কোথায় গেল? L3-4 এটাও ভালো। এক কথায় সবগুলোই ভালো। 10টা ডাক্তার দেখিয়েছেন, সবাই বলেছে রগের চাপ আছে, কিন্তু আপনি কি বুঝলেন? কিছুই চাপ নাই, নাকি এরাও বোঝেন নাই? উনি কিন্তু এখনও সন্দেহ যে এতক্ষণ যে আপনাকে ওইটা বুঝালাম, তাহলে কেমন করে হলো যে কোথাও তো কোনো ডিস্ক কালো নয়। একটা ডিস্ক আগে কালো হতেই হবে, এটা হলো প্রথম শর্ত। তারপরে আপনার রগে চাপ আছে কিনা সেটা ভালো বোঝে। আচ্ছা, আপনাকে অপারেশন বলেছিল? হ্যাঁ। কতজন ডাক্তার বলেছিল অপারেশনের কথা? একজনই বলেছিল। ফিজিওথেরাপি নিয়েছিলেন? হ্যাঁ, 12টা। আর সৌদি আরব থেকে 12টা দিয়েছেন? সৌদি আরব থেকে কবে? না, সৌদি আরব থেকে কবে আসছেন? তো তাও আপনার 9 মাসের মতো হয়েছে। 9 মাসের মতো। ওকে, আমরা এখন শেষ করছি। এই যে আমার সামনে রোগী বসে আছেন, সবুজ, সখীপুর টাঙ্গাইল থেকে আসছেন এবং সৌদি আরব ছিলেন। ওখানে কি কাজ করতেন? আমি আপনার বেকারিতে ছিলাম। বেকারিতে। তো ওনাকে আমরা দেখলাম যে ওনার সমস্যা 20 মাস থেকে কোমরের এই যে ব্যথা এবং বাম পায়ের দিকে কিছুটা প্রবলেম যায়। এমআরআই দেখলাম যে নার্ভে তেমন কোনো চাপ নাই মানে নাই। কিন্তু ওনার যেহেতু লক্ষণ আছে, পুরোপুরি পিএলআইডির লক্ষণগুলো আছে, সেহেতু আমরা বলতে পারি যে এটা পিএলআইডি নয়, স্পাইনাল ক্যানেল স্টেনোসিস বা লাম্বার ক্যানেল স্টেনোসিস। এবং এই ক্ষেত্রে দ্য আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। এই ক্ষেত্রে তো আমরা প্রশ্নই ওঠে না যে তাকে অপারেশন করার কথা বলবো, নাকি? অপারেশন করার মতো আছে কিছু? আপনারা তো দেখলেন, অপারেশনে তো কিছু নাই। মানে আপনি যদি এখন দিন রাত কান্নাকাটি করেন, আমাকে বলেন যে কিছু টাকা পয়সা দেই, 1 লাখ টাকা দেই, আমি অপারেশনটা করে দেন, আমি বাঁচি। আপনার তো অপারেশন করে দেবো না, বুঝছেন? অথবা আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে ফ্রি অপারেশন করে দেবো, আপনি করবেন? একদম ফ্রি না, আপনাকে আরও 1 লাখ টাকা উল্টা দিবে। আপনি কি করবেন? হ্যাঁ, মানে এটা তো অপ্রয়োজনীয়। তো দেখলেন তো আজকের আলোচনায় যে আপনার কোনো চাপ নাই, নাকি? আপনার মন খারাপ কেন? খুশি হওয়ার কথা, তো মন খারাপ কেন? কোনো সন্দেহ আছে? না, অ্যাপেন্ডিক্সের ব্যথা এটা উঠবে না। আপনার কে হয়?
না স্যার, আমি এমনি ও আলোচনা হয়েছিল ওনার সাথে? জি স্যার, আপনার ওই ঘোরা লেগে হারাইছি আমি বাইরে, আমি মনে করি আচ্ছা, কি হয়েছে আপনার অ্যাপেন্ডিক্স? না না না, মানে আমার ওই ধরনের মাঝে মাঝে আপনার এমন ব্যথা হয়, মানে আমি হাতেও পারি না, এই পাউডার মনে করেন সমস্যা। আমরা দেখছি, সেগুলোর জন্যই আমরা বললাম যে ওনার এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনই হলো সমাধান, যেহেতু পিএলআইডি সমস্ত লক্ষণ আছে অথচ এমআরআইতে তেমন কিছুই নাই। ওকে।